সকলের চোখে জল, সকলেই কাঁদছেন, গৌর কোথায় গেল? সচিমা কাঁদছে, নিতাই চাঁদ কাঁদছেন, অদ্বৈতাচার্য গদাধর পণ্ডিত সকলেই কাঁদছেন। কেন? যে মানুষটা কিছুক্ষণ আগে আমাদের সামনে কীর্তন করছিল, যে মানুষটা কিছুক্ষণ আগে আমাদের সামনে নৃত্য করছিল, সকলকে আপন করে নিচ্ছিল, সে মানুষটি নাই। যারা কিছুক্ষণ আগে মহাপ্রভু নামে নিন্দা করে বাড়াতো না, তারাও কাঁদছে। মনে রাখবেন, আজকে তাদেরও চোখে জল। কিন্তু সচিমা, তার তো কেশ এলোমেলো, আঁচলটা পথে ধুলায় লুটিয়ে পড়েছে। যাকে দেখছে তাকে বলছে, বলো না গো, আমার ছেলে কোথায়, আমার নিমাই কোথায়, তোমরা আমায় বলো না, আমার নিমাই কোথায়? তার আকুল ক্রন্দন পাগল করলো নদী আর আকাশ বাতাস। সচিমা কাঁদে নিমাই, নিমাই নিমাই, প্রতিধ্বনি কেঁদে বলে, নাই সে তো নাই, নাই সে তো নাই, নাই সে তো নাই। কাঁদে পশু পাখি, কাঁদে তরুলতা, আধারে ভরে নদীরা, শোক আধারে ভরে নদীরা। সচিমা কাঁদে নিমাই, নিমাই নিমাই, আমার প্রাণের নিমাই, প্রতিধ্বনি কেঁদে বলে, নাই সে তো নাই, নাই সে তো নাই, নাই সে তো নাই। ভাবুন তো, যে মায়ের কোল থেকে ছেলে চলে যায়, সেই মাকে সান্ত্বনা দেবার ভাষা কজনের জানা থাকে? এটা নয় মায়ের কান্না। ওই যে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকজন কাঁদছে, মাত্র 14 বছর বয়স, মা বিষ্ণুপ্রিয়া। কিছুদিন আগে কত আদর করে মহাপ্রভুকে ঘরে এনেছিল সংসার করবে বলে। তাহলে তার কি অবস্থা হতে পারে? পরে নিবেশ বাঁধেনি কেশ, ম্লান মুখে বালিকা, নীরবে দেহতা শুকায় যায় যেন মালতীর মালিকা। পরে নিবেশ বাঁধেনি কেশ, ম্লান মুখে বালিকা, নীরবে দেহতা শুকায় যায় যেন মালতীর মালিকা। নিমাই, ফিরে আয় নিমাই, আমার কোলে ফিরে আয়। মা, মা। কি কি ডাকলি মা বলে? এসেছিস নাকি? নিমাই, আমার কোলে আয়। মা, তুমি ভুল করছো, আমি তোমার নিমাই নই। নিমাই নোস, তুমি যে মা বলে ডাকলি। কে তুই? উত্তরে নিতাই চাঁদ বলেন, আমি তোমার নিতাই মা গো, কেদো না মা অমন করে। আমি তোমার নিতাই মা গো, কেদো না মা অমন করে। যাক না গৌর কোথা যাবে, আনবো তারে ধরে। যাক না গৌর কোথা যাবে, আনবো তারে ধরে। তুমি কাঁদছো মা, তোমার গৌর চলে গেছে বলে? কেদো না, আমি তোমার বড় ছেলে নিতানন্দ, আমি আছি, ঠিক তাকে এনে তোমার কোলে বসাবো। পারবি নিতাই? পারবো মা, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? অমন করে কেদো না মা, অমন করে কেদো তোমার কাদা বদন সইতে নারী, আমি এনে দেব তোমার গৌর হরি 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 বল। সইতে নারী এনে দেব তোমার গৌর হরি। তোমার কাদা বদন
সইতে নারী আমি এনে দেব তোমার গৌর করে পরে কেঁদো যাক না গৌর কোথা যাবে আনবো তারে ধরে মা যাক না গৌর কোথা যাবে আবার আনবো তারে ধরে। এই দেখো নিতাই চাঁদ মাকে সান্ত্বনা দিয়ে পথে বেরোলো, তবে একা একা না, সঙ্গে করে দুজনকে নিয়েছে। কি বললাম মায়েরা, কজনকে নিয়েছে? দুজনকে। কি কি নাম? ডান দিকে নিয়েছে মুকুন্দ, বাঁ দিকে নিয়েছে চন্দ্রশেখর। কি বললাম মনে থাকবে নামগুলো? একটু ডেকে দিন আপনি। কজনকে নিয়েছে? দুজনকে। আমি নামগুলো একটু পরে জিজ্ঞেস করবো যেন মনে থাকে। মুকুন্দ আর চন্দ্রশেখর। এই নিতাই চাঁদ পথে বেরিয়ে মাকে সান্ত্বনা দিয়ে পথে বেরিয়ে মনে মনে ভাবছে তাই তো ভাই আমার সন্ন্যাস দিল, এ তো দুঃখের কোনো কারণ নয়, জগতের কল্যাণ হবে। তা যেটা পৃথিবীর মানুষের কল্যাণ হবে তাকে তো আমার দুঃখ করার কিছু নেই। এই পাগলের ঠাকুর নিতে যেটা থাকতে পারলো না, পথে বেরিয়ে ওহরি বলে আমার নিতাই নাচে, ওহরি বলে আমার নিতাই নাচে, অগণি বলে আমার নিতাই নাচে, অগণি বলে আমার নিতাই নাচে, অগণি বলে আমার নিতাই নাচে। ওগো নাচে রে নিতাই দুটি বাহু তুলে, ওগো নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নিতাই দুটি বাহু। ওই মুকুন্দ আর চন্দ্রশেখর সামনে হেলে দুলে, ওই মুকুন্দ আর চন্দ্রশেখর সামনে গেলে ওহরি বল ঘড়ি বলে ঘড়ি বলে ঘড়ি বল, ও ঘড়ি বলে ঘড়ি বলে ঘড়ি বলে ঘড়ি বল, ওহরি বলে আমার নিতাই নাচে, ও ঘড়ি বলে আমার নিতাই নাচে, ওহরি বলে আমার নিতাই নাচে। এই নিতাই চাঁদ নাচতে নাচতে এলো। কার কাছে এলো? ওই যে যেখানে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে, গুরু কেশব ভারতী। নিতাই চাঁদ এসে বলছে, গুরুদেব, নিতাই এত দেরি করে এলে যে? ভাই এসেছিল, এসেছে, সন্ন্যাস নিয়েছে, নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। তবে জানো নিতাই, বহু সন্ন্যাসী জীবনে দেখেছি, ওর মতো সন্ন্যাসী দেখি নাই। বলে কেন? বলে মুন্ডিত মস্তক বিগলিত অশ্রুধারা দণ্ড কুমণ্ডলধারী, একবার কৃষ্ণ বলে মাটিতে মূর্ছা যায়, একবার কৃষ্ণ বলে আচার খা, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে অচেতন, জিজ্ঞাসিলে বলে কবে পাবো কৃষ্ণ প্রাণধন। যাবার সময় বলে গেল বৃন্দাবনের পথে যাচ্ছি। আমার মনে হয় নিতাই তুমি না গেলে সে বৃন্দাবনে যেতে পারবে না, কিন্তু গুরুদেব আমার ইচ্ছা আমি তাকে একবার মায়ের কাছে নিয়ে যাব। গুরু কেশব ভারতী বললেন, তোমার নাম হলো নিত্যানন্দ, তুমি ধরণীধর নিত্যানন্দ, তুমি আদি শঙ্কর্ষণ তত্ত্ব নিত্যানন্দ, তুমি জগৎগুরু নিত্যানন্দ, গৌর প্রেমে পাগল নিত্যানন্দ। জানো, আমার মনে হয় তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, তবে জন্মভিটায় নিয়ে যেও না। যে সন্ন্যাস নেয় সে তার জন্মভিটায় দর্শন করে না। নিতাই সাহেব বলে, গুরুদেব আমার মনে আছে, আমি তাকে জন্মভিটায় নিয়ে যাব না, তবে তাকে শান্তিপুরে নিতে তো দোষ নেই, আশীর্বাদ করবো। এই গুরুদেবের আশীর্বাদ নিয়ে পথে বেরোলেন। ওই যে দুজন ভক্তকে টেনে টেনে এনেছিল সঙ্গে করে। কি নাম? আসতে কি নাম মায়েরা? কি সুকান্ত না কি বলে? বাবা আমার ঠিক উত্তর দিয়েছে। একটু রসিকতা না করলে ভালো লাগে না। মুকুন্দ চন্দ্রশেখর। এই মুকুন্দকে তখন ডেকে ডেকে নিতাই চাঁদ বলছে, মুকুন্দ ভাইয়ের সংবাদ পেয়ে গেছি, শোনো তুমি এক কাজ করো, তুমি নবদ্বীপে চলে যাও, মাকে সঙ্গে করে মাকে পালকিতে চাপি ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে নিয়ে এসো। আর চন্দ্রশেখর তুমি এক কাজ করো, তুমি শান্তিপুরে চলে যাও, আমি নিমাইকে নিয়ে এসে এই রাস্তা ধরে যখন ফিরবো, গঙ্গা না পার হলে শান্তিপুরে যাওয়া যাবে না। গঙ্গা পার হতে গেলে তো নৌকা লাগবে। ওই অদ্বৈত আচার্যকে বলো একটা নৌকা নিয়ে যেন আমার জন্য ঘাটে অপেক্ষা করে, আমি আসি। এই দুজনকে বিদায় দিয়ে নিতাই চাঁদ চললেন। কোথায়? ওই যে শ্রীখণ্ডের পথ, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, হরি হরি ও পরমানন্দ দেখো অভিমান শূন্য নিতাই, অভিমান শূন্য নিতাই, নগরে বেড়ায় প্রেমের পাগল। আস্তে 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 ও কে যা? ওই দেখে হেঁটে হেঁটে যাচ্ছে নেড়া মাথা। ও কি আমার ভাই? মুন্ডিত মস্তক,
বিগলিত অশ্রুধারা। হ্যাঁ, নিতাই চাঁদ মনে মনে ভাবছে আর দেখছে, ওকে যায় ওকে যায়, ওই বুঝি মন প্রাণের ভাই। মুখে হরি বলে নেচে নেচে চলে, হরি বল বলে, মুখে হরি বলে, নয়নে শুধু ধারা বয়, ওকে যায় ওকে যায়, ওই বুঝি মোর প্রাণের ভাই, ওকে যায় ওকে যায়। না না না, নিমাই বলে ডাকবো কি করে? যদি বাধা পায়, যদি আবার বুঝতে পারে আমি ওকে ছলনা করে নিয়ে যেতে এসেছি, ও তো আমার সঙ্গে যাবে না। এক কাজ করি, ওর পিছনে পিছনে আমি হাঁটবো, ও গিয়ে যেইখানে বসবে সেইখানে ওকে বুঝিয়ে কথাটা বলবো, তোর জন্য মা কাঁদছে, ফিরে আয়। তাই নিতাই চাঁদ মহাপ্রভুর পিছনে পিছনে হাঁটছে। এই হাঁটতে 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 শ্রীরাধা রমণ রমণী মনোমোহন। হ্যাঁ কাকা, কৃষ্ণপাল গেয়েছে গানটা। কার সঙ্গে গেয়েছে? আমার সঙ্গে গেয়েছে, ভিডিও দিয়েছিল, গাইব। কি নাম তোমার? বাহ, বসো এখানে বসো, যতক্ষণ না গানটা হবে তুমি এখানে থাকবে আমাদের মধ্যে। যাই হোক, ছোট ভাইটি একটি গানের অনুরোধ নিয়েছে, শ্রীরাধা রমণ রমণী মনোমোহন। বেশ, আমার কাকার সঙ্গে আমি গিয়েছিলাম। আমার কাকার সঙ্গে যিনি দোহারি করতেন দীর্ঘ 23 বছর, এখন আমার সঙ্গে এসছেন শ্রদ্ধেয় অমল গায়েন মহাশয়। তা উনি তখন অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন রাস্তার মধ্যে। তখন কাকা আমাকে বলছে, হ্যাঁ রে, দিনের দিনে ওর এমন হয়েছে, কি হবে, আসলটা তো বাঁচাতে হবে। আমি তখন বললাম, কাকা আমি যতদিন আছি আপনার চিন্তা নেই, আমি আপনার সঙ্গে দোহারি করব। এই দোহারি করতে গিয়ে কাকা বলছে, শোন তুই তো কীর্তনিয়া, তুই পিছনে বসে দোহারি করলে আমার খুব খারাপ লাগবে। একটা গান আমরা কাকা ভাইপো মিলে গাইব, যার জন্য ইউটিউবে আপনি কাকা ভাইপো কীর্তন বলে সার্চ করবেন, দেখবেন কৃষ্ণপাল আর আমি একসঙ্গে মিলে গাইছি এই গানটি। তো যাই হোক, ও যখন অনুরোধ করেছে আমি গানটা গাইব, তবে একটু ক্ষেত্রটা তৈরি করিনি। এই নিতাই চাঁদ হাঁটতে 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 গিয়ে যেইখানে গিয়ে বসলে, সেই গ্রামের নাম হচ্ছে পানুরিয়া গ্রাম। কি গ্রাম বললাম মা? পানুরিয়া গ্রাম। এই পানুরিয়া গ্রামে মহাপ্রভু বসলেন। মনে রাখবেন, আমিও কিছুদিন আগে গেছিলাম পানুরিয়া গ্রাম। এই কিছুদিন আগে কীর্তন হয়ে গেল মাঘ মাসে, মানে মহাপ্রভু যেই দিনে ওখানে গেছিলেন বছরে সেই দিন ওখানে কীর্তন হয়, লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। আর আপনি যদি যান এখানে গিয়ে দেখবেন দুটো গাছ একসঙ্গে উঠেছে, নিম আর তমাল। এই নিম তমাল গাছের নিচে মহাপ্রভু বসেছিলেন, বীরভূম জেলা শিউড়ির খুব কাছে। তো যাই হোক, এই যে মহাপ্রভু বসেছে, নিতাই চাঁদ দূর থেকে দেখছে, এইবার কি ভাইয়ের কাছে যাব। এই ভাবতে ভাবতে দেখছে কতগুলো ছেলে এসছে। কি নাম তোমার? হ্যাঁ, আর তোমার নাম কি? নাম? এই দেখো কি নিয়ে এসছি, দেখো তোমাদের। নিতাই চাঁদ কি দেখালো বলুন তো ছেলেগুলোকে? এইরকম ছোট ছোট ছেলে এসে গরু চড়াতে। নিতাই চাঁদ কাছে ডাকলো, ভাই কাছে আয়। মনের ভাব, ওকে বৃন্দাবনের কথা মনে করাবো, আর বৃন্দাবনের কথা মনে করে এর সঙ্গে গরু বাছুর আছে, এদের দিয়েই কাজ হবে। কি দেখালো নিতাই চাঁদ ঝোলার মধ্যে? যা মায়েরা পাকিয়ে পাকিয়ে তৈরি করে, কি বলুন? নারকেলের নাড়ু। ছেলেগুলো এত ভালো লেগেছে, এই নারকেল নাড়ু নেই? যাই হোক, এই ভাই তোর আমার সাথে কাজ করে দিবি? বলে হ্যাঁ। নাড়ুগুলো দেবে তো? সব দেবে। কি কাজ করতে হবে? কি আবার করবি? হাতে তালি দে, দিয়ে হরি বল রে বদনে, হরি বল রে, একবার বল রে বদনে, হরি বল রে, সবাই মিলে হরি বল রে বদনে, হরি বল রে, বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, বল রে বদনে, হরি বল রে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনে জীবে অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবে অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবে অন্য গতি নাই। হরি বল রে বদনে, হরি 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 বল, হরি বল রে বদনে, হরি হরি বল, একবার বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে বদনে, হরি বল রে বদনে।
তাই দাও নাড়ুগুলো দাও। নাড়ু দেবো মানে হয়ে গেল? ওই এই তো বলে হরিনাম করে নাড়ুগুলো দেবো, বলে হরিনাম দেওয়ানো হয়নি, আমি শিখিয়ে দিলাম মাত্র। ওর কাছে গিয়ে কর, বল ওর কাছে মানে ওই গাছের নিচে বসে আছে ন্যাড়া মাথা, ওকে ও হলো আমার ভাই, ও হলো হরিনামের পাগল। তোরা ওর কাছে যা, যখনই হরিনাম করবি ও তোদের বুকের মাঝে জড়িয়ে ধরবে, ধরে বলবে বৃন্দাবন কোন দিকে, আর যেই বলবে বৃন্দাবন কোন দিকে শান্তিপুরের রাস্তাটা দেখিয়ে দিবি। বেশ আমরা যাই। এই ছেলেগুলো চললো, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরিনামে বিনে জীবে বলুন আর গতি নাই। মনে রাখবেন হরিনাম ছাড়া আমাদের গতি নাই, যার জন্য হরিনাম সব জায়গায় লাগে। তুই আমরা কীর্তন করছি বলে লাগে তা কিন্তু নয়। এই হরিনাম হতে লাগে, এই হরিনাম হতে লাগে, এই হরিনাম মরলেও লাগে, মরলেও লাগে, সব জায়গায় লাগে হরিনাম। বলো হরি হরি বল, হরি হরি বল। কোথায় কোথায় লাগে বললো? হতেও লাগে মরতেও লাগে। বলে মরলে তো লাগে শুনেছি, হতে লাগে তো শুনি নেই। শুনেছেন? ছেলে বলে হলে হরিনাম হয়, হবার আগে থেকেই হয়। দেখবেন অনেক অনেক জায়গায় মায়ের গর্ভে যখন সন্তান আছে বাড়ির লোকেরা তাকে ভাগবত পাঠ করে শোনাচ্ছে, কেন? মায়ের কান থেকে যেন ছেলের কানে পৌঁছে যায়। মাকে প্রসাদ দিচ্ছে, পঞ্চামৃত দিচ্ছে, কেন? এই যে আমরা 5 মাসে পঞ্চামৃত দিই না, স্বাদ ভক্ষণ করাই না, আমরা তো জানি ওগুলো কে খায়? খাচ্ছে মা, আর যার কাছে পৌঁছে যাচ্ছে মায়ের মধ্য দিয়ে তিনি হলো ছেলে, যার জন্য মায়ের ঠান্ডা লেগে গেলে ছেলেরও ঠান্ডা লেগে যায়। এই কিছুদিন আগে কীর্তন করতে গেছিলাম জেলা মেদিনীপুরে, আমাকে বলছে দাদা সকাল 7টার মধ্যে আসবে। আমি কেন? বলছে আমার ছেলের অন্নপ্রাশনের কীর্তন হবে সকালবেলা। বলছে হ্যাঁ। তো যথারীতি গেলাম, তা গিয়ে দেখছি কি শুধু অন্নপ্রাশন নয়, প্রায় 5000 লোকের প্রসাদের আয়োজন করেছে, খাওয়াবে, ভালো ভালো খাওয়া, ফুচকা স্টল বসিয়েছে, আইসক্রিম, বাপরে বাপ কত কি। তা আমি জিজ্ঞেস করছি আপনি থাকেন কোথায়, এত আয়োজন করেছেন? বলে ভাই আমি দুবাইতে থাকি। আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল আমি একটু হরিভক্ত হব, কিন্তু পারিনি। সংসারে চাপ মাথায় এসে গেল, বাবা চলে গেল, যার জন্য আমার ছেলে হয়েছে। আমার খুব ইচ্ছা, আমি তো পারলাম না, আমার ছেলেটাকে যেন একটা হরিভক্ত তৈরি করতে পারি। আপনি কীর্তন গাইতে গাইতে একটু শ্রোতাদের বলবেন, ভক্তদের বলবেন, তারা যেন আমার ছেলেকে আশীর্বাদ করে, আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। তাহলে হতে লাগছে না হরিনাম? আর মরলে কখন লাগে? কেউ মরে গেলে কি বলতে বলতে নিয়ে যায়, বলো হরি হরি বল। তো মনে রাখবেন আমরা নয় কৃষ্ণ ভক্ত, আমরা হরি ভক্ত। আমরা মরে গেলে বলো হরি হরি বল। একজন কালী ভক্ত মরে গেলে কি বলতে বলতে নিয়ে যাবে? কালী বল কালী বল, বল কালী বল কালী বল কালী বল, বলবে বলো হরি হরি বল। একজন শিব ভক্ত মরে গেলে হর হর মহাদেব বলে, বলো হরি হরি বল। কিন্তু মনে রাখ এখনকার দিনে কেউ মরে গেলে আমরা যেভাবে চিৎকার করছি বলো হরি হরি বল, শুনলে কানে আঙুল দিতে হয়, মানে ভয় পেয়ে যায়। বাচ্চা বাচ্চা ছেলেরা মায়ের কোন আঁকড়ে ধরে, বলবো বাবুরে মরা আসছে। বড় বড় পালোয়ান লোক দরজা বন্ধ করে দিচ্ছে, কেন? ভয় পায়। কাকে ভয় পায়? ভয় কিন্তু মরা কেন? ভয় ওই ধ্বনিটাকে, বলো হরি হরি বল। কিভাবে বলে একটু দেখাবো? যদি বলেন দেখো, তাহলে দেখাবো না, দেখাবো মানে আসতে। আমি আপনাদের এখানকার কথা বলছি না, আমি আমাদের হাওড়া কলকাতার কথা বলছি। এই যখনই কেউ মরল মোটামুটি চলছে কেন, মোটামুটি 15-20 জন লোক জোগাড় হবে, বেটা ছেলেরা। এই তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করে নিল, এইভাবে মরাটা নিয়ে যাব। এই আলোচনা করতে গিয়ে যা সর্বনাশ সবার হলো। এইবার তারা কিভাবে বলছে দেখুন, বলো হরি হরি বলো হরি হরি বলো হরি। হরি আস্তে আস্তে হাসি পাচ্ছে আপনাদের, তাই না? মনে রাখবে আমরা হয়তো হাসছি, আমাদেরকে দেখে অন্যান্য জাতির লোকেরাও হাসাহাসি করে যে দেখ ওদের যখন কেউ মরে যায়, আমাদের যখন কেউ মরে যায় আমরা বলি সৎকার করতে যাচ্ছি, আর ওদের যখন কেউ মরে যায় ওরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ে। এমন করে চিৎকার চেঁচামেচি জোরে, যেন একটা তো গেছে আর একটা যাবে একটু পরে। মনে রাখবে যখন অন্যান্য জাতিরা মরা নিয়ে যায় না, দেখবে তারা সুন্দর করে বলতে বলতে যায়। কি বলতে বলতে যায়? বাবা একটু বাজা, একটু দেখিয়ে দিই। তা ঠিক এইরকম করে বলে, রাম নাম রাম নাম রাম নাম सत्य है, রাম নাম सत्य है, রাম নাম सत्य है, রাম নাম। सत्य है। শুনতে ভালো লাগছে না?
আমরা যদি ওই রকম করে বলি, চিৎকার না করে যদি আমরা ভাষাটা পাল্টে নিয়ে বলি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। শুনতে ভালো লাগছে না? আমার কথা বলে এইরকম করে বলবেন, এইরকম করে বলে শুনতেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। কি বলছিস? ও বলছে মরতেও ভালো লাগবে। মনে রাখবেন, এইরকম করে না বলে কখনো শ্রদ্ধা জন্মায় না হরি নামের প্রতি। যাই হোক, এরকম করে যদি নিজেরা না বলতে পারেন, এখনকার দিনে দল পাওয়া যায়, দল ভাড়া করবেন। আমি জানি না আপনাদের এখানে পাওয়া যায় কিনা। পাওয়া যায়? হ্যাঁ, দল ভাড়া করবেন। তার আগে আগে হরিনাম করতে করতে যাবে। তাহলে দলের কথা বললাম বলে কেউ যেন আবার আমার কার্ড নিয়ে আমাকে ফোন করবেন না, যে সুজিতবাবু আপনি যেভাবে বলে গেলেন আপনি এলে খুব ভালো হয়, আপনি আমাদের গ্রামে একজন মরে তাড়াতাড়ি করে আসুন। আমি কিন্তু মরা ফেলবো না। যাই হোক, এই ছেলেগুলো মহাপ্রভুর কাছে গেল, একটাই কথা বলছে, হরি বলো, হরি বলো, হরি বল, 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 হরি বল। একবার হরি হরি বল, বলো হরি বল, হরি হরি বল, বল হরি বল। একবার হরি বল, হরি বল, হরি বল, একবার হরি বল, হরি বল, হরি বল। একবার হরি বল, হরি বল, হরি বল। একবার হরি বল, হরি বল, হরি বল। তোরা কারা রে ভাই? তোরা এইটুকুটুকু ছেলে, তোদের মুখে হরি না, তোরা আমার মুখে আয়। এই মহাপুরুষ ছেলেগুলোকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ধরবার পর কি করছে জানেন? ওই ছেলেগুলো হাত দুটি ধরেছে। ভাবো, যিনি সাক্ষাৎ ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার করা, যার হাতের মুঠোর মধ্যে, ওই বাচ্চা ছেলের হাতে ধরলো কেন? এইবার ধরে মহাপ্রভু বলছে, ভাই তোদের মুখে কৃষ্ণ নাম আমি জানি, তোরা বৈষ্ণব প্রধান, তোরা আমায় বলতে পারিস? কি বলবো ঠাকুর? কেন? যা আমার চির আকাঙ্ক্ষিত, বলে দাও, বলে দাও, বলে দাও, আমায় ব্রজের পথ বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। ব্রজের পদে বলে দাও। ওরে কোন পথে আছে বৃন্দাবন, কোন পথে আছে বৃন্দাবন। আমায় চলার পথ বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, আমায় চলার পথ বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, চলার পথে বলে দাও। কেঁদে কেঁদে বলছে তো, ছেলেগুলো একটু মনে মনে ভাবছে, তাই তো মিথ্যে কথা বলবো? মিথ্যে কথা একটা লোককে এমনি এমনি বলা যায়, কিন্তু যার চোখে জল তাকে মিথ্যে বলি কেমন করি? তাই নিদা ছেলের দিকে তাকে ইশারা করলো, ঠাকুর কেঁদে কেঁদে বলছি তো, কি করে বলি? মায়েরা বোঝেন, ইশারা বোঝেন। এই যে সময়টি দেখবেন, এই যে কীর্তন শুনছে অনেকে, আমি তো লক্ষ্য করছি, শুনছে শুনছে কিন্তু এক একজন করে উঠছে, উঠছে না কি? আর মনে রাখবেন, এই কীর্তন শুনতে শুনতে শুধু এখানে বলেন, আপনি যেখানেই যান দেখবেন, যখন কেউ উঠে যায় সে কিন্তু একা একা যায় না, ও সঙ্গে করে ঠিক একটা টেনে টেনে নিয়ে যাবে। আর যখন যাবে তখন কিন্তু মুখে বলবে না যে দিদি চলে যায়, এসে বলবে না, চোখের অঙ্গভঙ্গিমা করে, মানে ইশারা করে, হ্যাঁ চলতো ভালো লাগে, কি শুনছি করেন, ইশারা করে না? ছেলেগুলো তাকিয়েছে, ঠাকুর কেঁদে কেঁদে বলছি, কি করে বলি? নিতাই সাধু ইশারা করে বললেন, নাড়ু পাবি না, যা সত্যি কথা বল। তখন ছেলেগুলি বললো, না নাড়ুগুলো ঠিকঠাক, ঠাকুর বৃন্দাবন যেতে চাও? মহাপ্রভু বলছে, হ্যাঁ ভাই আমি বৃন্দাবন যেতে চাই। না না ঠাকুর, এই পথে যেও না, এই পথে গেলে তুমি বৃন্দাবন পাবে না, ওই পথে যাও প্রভু, ওই পথে যাও, ওই পথে গেলে মধুর বৃন্দাবন পাও, তুমি ওই পথে যাও। এই দেখিয়ে দিল শান্তিপুরের পথ। নিতাই চাঁদ এসে দাঁড়ালো, ভাই কে? আমি তো দাদা নিত্যানন্দ। দাদা তুমি এখানে? আসবো না, গুরুদেবের মুখে যখনই শুনলাম তুই বৃন্দাবনের পথে এসেছিস, আমি না এসে থাকি কেমন করি? আমি তোকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য এলাম। দাদা কৃষ্ণ কত করুণাময়, বৃন্দাবনের পথ চিনি না বলে তোমাকে পাঠিয়ে দিয়েছে, চলো দাদা আমরা দুই ভাই মিলে বৃন্দাবনে যাই। এই তখন মহাপ্রভু চললেন নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে। কোথায়?
বৃন্দাবনের পথ। আসুন, ছোট্ট ভাইটি অনুরোধ করেছে শ্রীরাধা রমন, এই জায়গায় আমরা একটু ভজনটা আস্বাদন করি। বাংলার পদকর্তা গোবিন্দ দাসের লেখা ভজন। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণী মনমোহন উভয় অভিনব রাস রসিক বরনাগর নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দন নন্দন নব ঘন ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দন নন্দন নব ঘন নন্দীশ্বর পুর পুরট পটাম্বর, নন্দীশ্বর পুর পুর কপটাম্বর, হে নন্দীশ্বর পুর পুরট পটাম্বর, নন্দীশ্বর পুর পুর কপটাম্বর। রামানুজ গুণ রাম, রামানুজ গুণ রাময়ার, রামানুজ গুণ রাম। ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। গোবার ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ, গোবার ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ। গোবার ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ, গোবর ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ। দাম সুদাম সুবল সখা সুন্দর, দাম সুদাম সুবল সখা সুন্দর। শিখি চন্দ্রক চারু অবতংশ, চন্দ্রক চারু অবতংশ, চন্দ্রক চারু অবতংশ। ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। হরি হরি বল। রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। কালীয় দমন গমন জিতি কুঞ্জর, কুঞ্জর চিতর তিরঙ্গ, কালীয় দমন দমন যদি কুঞ্জর জিত রতিরঙ্গ। কালীয় দমন গমন জিতি কুঞ্জর, কুঞ্জর চিতর তিরঙ্গ, কালীয় দমন দমন যদি কুঞ্জর জিত রতিরঙ্গ। গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে। হে গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে। হে গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে। অবিচল মূরতিতে ভঙ্গ, অবিচল মূরতিতে ভঙ্গ আর, অবিচল মূরতিতে ভঙ্গ। ভজ শ্রী রাধা রমন হরি হরি বল। বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। হে হে বৃন্দাবন বন দেবা, হে বৃন্দাবন বন দেবা। হে বৃন্দাবন বন দেবা। হে বৃন্দাবন বন দেবা। সবাই মিলে বলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবী কি, জয়। নিতাই চাঁদ কি, জয়। প্রভু সীতানাথ কি। এই তখন মহাপ্রভুকে ভুলিয়ে নিতাই চাঁদ নিয়ে এলে শান্তিপুরে। প্রায় 12 দিন পর যখন শান্তিপুরে এসে পৌঁছলো, দেখছে লক্ষ লক্ষ লোকের সমাগম। ইতিমধ্যে মুকুন্দ আর চন্দ্রশেখর গিয়ে খবরটা পৌঁছে দিয়েছিল, যার জন্য সকলে এসছে মহাপ্রভুকে একবার দেখবে বলে। এই দেখতে গিয়ে মহাপ্রভুকে সকলে মিলে বলে উঠল,
আমাদের চৈতন্য এসেছে। কিন্তু সচিমা ছুটতে ছুটতে এলেন, নিমাই নিমাই আমার নিমাই। মা মা আমি এসেছি মা, তুমি দুঃখ পেয়েছো মা? আমি তোমার কোলে কথাটা বলে আসিনি বলে তুমি দুঃখ পেয়েছো মা? তুমি যদি বলো না মা, আমি আবার ডোর কপিন বহির্বাস বিসর্জন দেব। না 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 মা, কুপুত্র যদ্যপি হয় কেউ মাতা কখনো নয়। কোটি জন্মের থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। কোন বংশে যদি ছেলে হরিভক্ত হয়, আবার যদি সন্ন্যাস নেয়, সেই ছেলের মাতৃকুলের 7 জন আর পিতৃকুলের 7 জন উদ্ধার হয়ে যায়, গোলকে যায়। আমি কি চাইবো যে 14 পুরুষ গোলকগামী হবে, আমি মা হয়ে চাইবো তারা নরকগামী হোক? তুই ঠিক করেছিস। কিন্তু নিমাই, প্রায় 12 দিন হয়ে গেল তুই আমার কাছ থেকে চলে গেছিস, কিছু খাওয়া হয়নি তো। আমি তোকে দেখে বুঝতে পারছি মুখটা শুকিয়ে গেছে। ওই মদন গোপালের প্রসাদ এসেছে, আর তোকে খাইয়ে দিই। ভাবুন, 12 দিন পর মহাপ্রভু মায়ের কোলে বসলেন। 12 দিন পর যদি মা তার ছেলেকে ফিরে পায়, তাহলে কেমন হয় মায়েদের? কে মা টেনে বসিয়ে দিলেন বাদিকের কোলে। মহাপ্রভুকে বাদিকের কোলে বসিয়ে মুখটা মুছিয়ে দিলেন, আর ডান দিকের কোলটা ফাঁকা রাখলেন। কেন? এখানে আরেকজন বসবেন। কে বলুন তো? মহাপ্রভুর বড় দাদা নিত্যানন্দ। এই মায়ের ডান দিকে বসলো নিতাই চাঁদ, বাদিকে বসলো মহাপ্রভু। মা প্রসাদ আনিয়ে, মানে সেই অন্ন ডাল তরকারি মাখিয়ে একবার এই ছেলের মুখে তুলে দেয়, একবার এই ছেলের মুখে তুলে দেয়। আর শান্তিপুরের মায়েরা এইসব দেখছে আর বলছে, মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই। সচি মায়ের কোলে বসলো চৈতন্য নিতাই। ওই শান্তিপুরে মায়ের আশা উলু উলু দেয়। শান্তিপুরে মায়ের আশা উলু উলু দেয়। শান্তিপুরে মায়ের আশা উলু উলু দেয়। গৌরে দেখে ভক্তগণে হরি গুণ গায়। গৌরে দেখে ভক্তগণে হরি গুণ গায়। গৌরে দেখে ভক্তগণে হরি গুণ গায়। মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই। সচি মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই। মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই। 10 দিন থাকলো মায়ের কাছে। এই 10 দিন পর মহাপ্রভু মাকে বলছে, মা আমি সন্ন্যাসী, আমি একদিন থাকবো বলে এলাম, 10 দিন হয়ে গেল, এবার আমি আসি। কোথায় যাবি নিমাই? মা বড় ইচ্ছা বৃন্দাবন যাব। শোন নিমাই, একটা কথা বলি, আমার বয়স হয়েছে, আমি আজ বলতে কালকে থাকবো না। বাবা তুই বৃন্দাবনে পরে যাবি, আমার মনের ইচ্ছা তুই আগে নীলাচলে যাবি। নীলাচল মানে কোথায়? প্রথমেই বলেছি কিন্তু পুরী ধাম। এই মহাপ্রভু তখন মায়ের কাছে বলছে, মা তুমি চাইছো এই পুরী যাই, বেশ, তুমি যখন বলছো পুরীতে গিয়ে থাকবো। সচিবা বললেন, পুরীতে গিয়ে থাকলে আমি খবরটা পাবো তুই ভালো আছিস, তুই কোথায় আছিস, কি খাচ্ছিস, কেমন আছিস। বেশ মা, তুমি যখন বলছো তাহলে আমি পুরীতে যাই, আশীর্বাদ করো। এই মায়ের আশীর্বাদ নিল, মহাপ্রভু চললো পুরী ধাম। তবে একা একা নয়, তখনকার দিনে পুরীতে কিসে যাওয়া হতো? হেঁটে হেঁটে 2 থেকে 3 মাস সময় লাগতো। আগে আগে পথ থেকে নিয়ে চলছে নিতাই চাঁদ, কিছু ভক্তরা পিছু নিয়েছে, আর মহাপ্রভুকে রেখেছে মাঝখানে। এই কিছু ভক্ত মানে কারা? চৈতন্য চরিতামৃতে আজও লেখা আছে, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। 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 পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ গান করি পথে চলি যায়। তারা হরি গুণগান করি পথে চলি যায়। বলে হরি বল হরি বল, হরি বলে হরি বল। আজ উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। আজ উঠিল আনন্দে ডোল। অপরূপ হিল্ল, উঠিল আনন্দে ডোল। হিল্ল। উঠিল আনন্দে ডোলে অপরূপ দিল। উঠিল আনন্দে ডোলে অপরূপ দিল। হরি বলে হরি বলে। হরি গুণ গান করি পথে চলি যায়। তারা হরি গুণগান করি পথে চলি যায়। আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি। আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি। গোপাল প্রকট লীলার কথা বলে গৌর হরি। গোপাল প্রকট
বলে অপরূপ লীলা যা, অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেমে সূত্রধর অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেমে সূত্রধর, অমূর্ত প্রেমে করুণা, কৃষ্ণ প্রেমে সূত্রধর, অমূর্ত প্রেমে করুণা, কৃষ্ণ প্রেমে সূত্রধর, মূর্ত প্রেমে করুণা, কৃষ্ণ প্রেমে সূত্রধর, অপরূপ লীলা জানে গোপাল প্রকট লীলার কথা বলে গৌর হরি। গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি, গোপাল প্রকট লীলার কথা বলে গৌর হরি, গোপাল প্রকট লীলা লীলার কথা বলেন গৌর হরি হরি। হরি ও। এই মা বোন নৃত্য করতে করতে এলেন, কোথায় এলেন? কোথায় এলো মা? আর না বললে আর গাইব না। পুরীধাম, ওই জন্য বললাম মন্দির এখন আসেনি পুরীধাম। এই যে বললো আইলা রেমুনায়, বালেশ্বর নামক জায়গা থেকে বাঁদিকে বেঁকে গেল। এই বালেশ্বর থেকে বাঁদিকে বেঁকে গেলে যেই গ্রাম পড়ে, আজও সেই গ্রাম আছে, তার নাম হচ্ছে রেমুনা গ্রাম। এই মাহবুব রেমুনা গ্রামে গিয়ে বসলেন। আচ্ছা, পুরী আপনারা কে কে গেছেন দেখি? বাহ, কত লোক পুরী গেছে। এদিকে আহা, আচ্ছা রেমুনায় কারা কারা গেছে? রেমুনায় দেখুন হাত তুলছে কেন বলুন তো? এই লীলাটা আমাদের জানা নেই, যার জন্য যাওয়ার কোনো আগ্রহ নাই। যারা শোনে তারা যেতে চায়, কিন্তু এই যে আমরা পুরীতেও যাই। মায়ের আমি তো অনেকে জিজ্ঞেস করি, দাদা আমাকে এসে বলে দাদা পুরী গেছিলাম। আর কদিন ছিলে? বলছি 7 দিন ছিলাম। জগন্নাথ দেখেছেন কয় বেলা? বলছে ওরে বাবা রে, আর বলবেন না, এক বেলা। এক বেলা কেন? 2 দিন হলো না, 2 বার হলো না? বলছে না না, যা ভিড়। চলে যাচ্ছেন মা? শুনে এইটা শুনে যান, না যেতে নেই। যাবে মানে আস্তে আস্তে, যাই হোক। বলছে যা ভিড়, ওরে বাবা রে কি লোকের ভিড়, খেলা গোজা করে মরবো, হাত পা যদি ভেঙে যায়। তা 14 বেলা কি করলেন? বলছে জানেন, ওই সমুদ্র ধারে ভালো হোটেল নিয়েছি, সমুদ্র ধারে হোটেল নিয়েছি। কি ঢেউ, কি হাওয়া, বাপরে বাপ। বিকেলবেলা হাওয়া, সন্ধ্যাবেলা হাওয়া খেয়েছি, আর সারাদিন ঢেউ খেয়েছি। আমি মনে মনে ভাবছি তাহলে সমুদ্রে ঢেউ খেলে হাত পা ভাঙবে না, আর জগন্নাথ দেখতে গেলে হাত পা ভেঙে যাবে। শুধু তাই নয়, আমরা আবার পুরী যেতে গিয়ে খোঁজ নিই, দেখবেন যে কোন বাসে নিয়ে গেলে ভালো মন্দ খাওয়াবে। হ্যাঁ, একটু খোঁজ নেবেন, কোন বাসে গেলে মাছ মাংস ডিম ভালো দেবে, টিফিনটা ভালো দেবে, সেই সব খোঁজ নেবেন, তবে সেই বাসে যাব। বুঝতে পারছেন কি বলতে চাইছি? এইরকম করে তীর্থ ঘুরে আসবে, আর বাড়ির লোককে এসে জ্বালাতন করে মারবে। তীর্থ করে এলাম, যে পা দুটো ধুই, বলে না পা দুটো ধুইয়ে দিতে, সে যা তীর্থ করেছে প্রভু জগন্নাথই জানে। মনে রাখবেন, এইরকম করে তীর্থ করা না ভালো। যার জন্য মন্দারমণি আছে, চলে যান, কত জায়গা আছে ঘুরবার জন্য। কিন্তু পুরীতে আপনি যখনই যাবেন চেষ্টা করবেন প্রসাদ পাবার, মহাপ্রসাদ। এবং 7 দিনে 14টা বেলা একবার করে অন্তত জগন্নাথকে দেখতে। যদি মন্দিরে ভিড় থাকে, আমি ধ্বজা তোলা দেখবো, আমি আরতি দেখবো, তাহলেও হয়ে যায়। শুধু জগন্নাথের মন্দির কেন, পুরীতে কত লীলা আছে মহাপ্রভু। মহাপ্রভু যে ঘরে থাকতেন, সে ঘরটা তো পুরীতেই আছে। গম্ভীরা নামক জায়গা, কাশী মিশ্রের বাড়ি। নিতাই চাঁদ যে ঘরে থাকতেন, আজও সেই ঘরটি আছে। সেই পাথরে আজও বসানো আছে, সেই পাথরে নিতাই চাঁদ পা রেখেছিলেন। বুঝতে পারছেন কত বড় সৌভাগ্য? এখনো গেলে আপনারা দেখতে পাবেন। এইসব কথা প্রচার নাই, কীর্তন আসলে এইসব কথা আপনাদের কেউ বলবে না, বললেও খুব কম। সীতা সিঁদুর কতটা টানলে আপনার স্বামীর মঙ্গল হবে, ঝাঁটা কোন দিকে রাখতে হবে, জুতো কোন দিকে রাখতে হবে, এইসব কথা কীর্তন আসলে কীর্তনিয়া বলছে। মনে রাখবেন, এগুলো হচ্ছে জ্যোতিষীদের কথা। যারা পাতলা পাতলা বই পড়ে তারাও সব কথা বলে, কীর্তন কখনো এই কথা হয় না। কীর্তনের কথা হলো কি করে আমার গোবিন্দের পাদ পদে ভক্তি জন্মাবে, কি করে আমি কৃষ্ণ পাবো, সেগুলো হচ্ছে কীর্তনের কথা। আর আপনার সিঁদুর সিঁদুর কতটা টানলে মঙ্গল হবে, এগুলো হচ্ছে জ্যোতিষীদের কথা, এগুলো তারা বলে। যখনই দেখবেন এইরকমই কথা, তখনই বলবেন যে দাদা আপনি কীর্তন করতে এসেছেন, কীর্তনের কথা বলুন, নিতাই চাঁদের কথা বলুন, গৌড়ের কথা বলুন। কি হলাম, আপনি চলে যাচ্ছেন আর আসবেন না? দেখুন এত লোকের সামনে আপনি যাবেন কি করে? বসুন বসুন, হয়ে এসছে, আমার 10 মিনিট বাকি আছে, বসুন মা। হ্যাঁ, আর 10 মিনিট আছে, বেশি নাই। আর ভাগ্যে হতেও পারে, আমার নাও হতে পারে। আপনাদেরকে পেয়েছি, এত ভাগ্য বলে। যাই হোক, ওই দেখুন আবার উঠলো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিয়েছি। এবার শান্তি হলো, মন দিয়ে শুনুন, এতক্ষণ ঝামেলা ছিল।
এই মহাপ্রভু রেমুনা গ্রামে এসে বসলেন, শুধু বসানো, গোপীনাথকে দেখছে। রেমুনায় যে গোপীনাথ আছে, গোপীনাথের মন্দিরে তো মহাপ্রভু বসলেন, গোপীনাথকে দেখছে আর মনে মনে ভাবছে, আহ কি সুন্দর দেখতে গোপীনাথকে। রেমুনায় গোপীনাথ বড় মোহন, ওই গোপীনাথে দর্শন হইল ওই মদন মোহন। হরি হরি ও রেমুনায় পরম মোহন, ওই গোপীনাথের দর্শন করে মদন মোহন। ও গো ভাবা বেশে বলেন গৌর হরি, বাবা বেশে বলে গৌর এ যেন মধুর ব্রজপুরী, কি অপরূপ মণি মণি, যেন মধুর ব্রজপুরী, আহা কি অপরূপ মণি মণি। মধুর ব্রজপুরী, ভাবা বেশে বলেন গৌর, গৌরী ওই গোপীনাথে দর্শন হইল মদন মোহন। ওই গোপীনাথের দর্শন হইল মদন মোহন। কিন্তু জানেন মা, এই যে মহাপ্রভু দেখলো গোপীনাথকে, সাক্ষাৎ যেন মদন মোহনকে দেখছে বৃন্দাবনে। কারণ মদন মোহনও কালো রং, গোপীনাথও গায়ের রং কালো। এই শুয়ে পড়ে প্রণাম করলো মহাপ্রভু। সঙ্গে সঙ্গে ভক্তরা লুটিয়ে বললো গোপীনাথের পাদ পদ্মে, মানে চরণে প্রণাম করলো শুয়ে পড়ে, সাষ্টাঙ্গ প্রণাম। কিন্তু যেই প্রণাম করেছে দেখুন, এত ভক্ত প্রণাম করলো, কিছু হলো না। যেই মহাপ্রভু প্রণাম করলো, ওই গোপীনাথের মাথায় ছিল চূড়া, চূড়াটা খুলে টলমল টলমল করতে করতে মহাপ্রভুর মাথাতেই পড়লো। মানে যার চূড়া তার মাথাতেই খুলে পড়লো। আর মহাপ্রভু চূড়াটা পেয়ে এত আনন্দ হয়েছে, বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ভক্তগণদের বলছে, ভক্তগণ গোপীনাথকে দেখছো? হ্যাঁ প্রভু। কিন্তু জানো, শুধু দেখলে হবে না, চারটি দর্শন খালি হাতে হয় না। রাজ দর্শন, দেব দর্শন, গুরু দর্শন, সাধু দর্শন, কিছু অন্তত দিতে হয়। তা ভক্তরা বলছে, আমরা কি দেবো প্রভু? বলে কেন, কিছু নিয়ে আসনি বুঝি? বলে প্রভু খালি হাতে এলাম যে। কেন? হৃদয়ে আছে ভক্তি, কণ্ঠে আছে সুর, মুখে আছে ভাষা, হৃদয়ে আছে ভক্তি। এসো গোপীনাথকে শোনাই। এই তখন মহাপ্রভু আগে আগে গাইছেন, ভক্তরা পিছনে পিছনে গাইছেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহা সুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি 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 বল, হরি বল, হরি বল, হরি। এই কীর্তনে বিশ্রাম দিলেন মহাপ্রভু। এই বসে গোপীনাথের কথা বলছে ভক্তদের। ভক্তগণ, ওই যে গোপীনাথকে দেখছো মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছে, ওই গোপীনাথকে তৈরি করে চলে জানো, ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে থাকাকালীন চিত্রকূট পর্বতে এসে কৃষ্ণ বৃদ্ধ হয়ে এঁকে দেখালেন মা সীতা দেবীকে। কি দিয়ে আঁকলেন? প্রভুর হাতে ছিল ধনুক আর পিঠে ছিল তীর। এই তীরের ফলা দিয়ে খোদাই করতে 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 এই কৃষ্ণ বিগ্রহ তৈরি হয়। জানো মায়েরা, লক্ষ্য করলেন, আমি একটা ভাষা ব্যবহার করলাম, কীর্তনের বিশ্রাম। এই গতকাল যেখানে কীর্তন ছিল, আমার কীর্তন যখন হয়ে গেল, মানে অন্য দল যখন উঠছে, তারা বলছে, মায়েরা সামনে বলছে, এই কীর্তন শেষ হয়ে গেল, কীর্তন শেষ হয়ে গেল। কি বলছে? কীর্তন শেষ। তাই মনে মনে ভাবছি, সংসারে তো শেষ বলি না,
শেষ ভাষাটা তো আমরা সংসারে ব্যবহার করি না কেন? শেষ কথাটা শুনতে খারাপ লাগে, সংসারটাকে নিজের ভাবি, তাই সেখানে গুছিয়ে কথা বলি। যেমন হাঁড়ির চাল যখন শেষ হয় কি বলি? চাল শেষ হয়েছে বলি। বাড়ন্ত হাতের শাখা যখন ভেঙে যায় কি বলি? শাখা ভেঙে গেছে বলি, বেড়ে গেছে, তার বেলা টনটনে জ্ঞান আছে। আর যেই হরিনাম হয়ে গেল শেষ হয়ে গেল, কেন বলা যায় না বিশ্রাম হলো? এগুলো ভাবরাজ্যের কথা, আপনি যত ভাববেন তত উন্নতি হবে ভক্তি রাজ্যে। তো যাই হোক, মহাপ্রভু কীর্তনে বিশ্রাম দিয়ে বসলেন। এই ভক্তগণদের বলছে, ভক্তগণ, মা সীতা দেবীকে একে দেখালেন প্রভু গোপীনাথের বিগ্রহ। 3 যুগ ছিল পাহাড়ের উপরে, চিত্রকূট পাহাড়ের উপরে। কে নিয়ে এলো? ওই গোপীনাথের স্বপ্ন দিল। এই কলিযুগে যিনি পুরীর রাজা লাঙ্গুলি নরসিংহদেব, সেই নরসিংহদেবকে গোপীনাথ আদেশ দিলেন, নরসিংহ, আমি রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পাচ্ছি চিত্রকূট পর্বতের উপরে, তোমার কাছে নিবেদন, তোমার লোক বল আছে, অর্থ বল আছে, তুমি চিত্রকূট পর্বত থেকে আমাকে নামিয়ে আনো, রেমুনা গ্রামে প্রতিষ্ঠা করো রেমুনার গোপীনাথ হিসেবে। আমাকে যিনি তৈরি করেছিল আমারই আর এক ব্রহ্ম পূর্ণ ভগবান ত্রেতা যুগের শ্রীরামচন্দ্র। জায়গা করে দিন মা। আস্তে, এত বলেও আর রাখতে পারলাম না, শেষ রক্ষা হলো না। যাই হোক, কত বাজে রে বাবা? 12টা 35, ঠিক আছে, হয়ে এসেছে। যাই হোক, এই সময় মায়েদের চঞ্চলতা বাড়বে। এরপর আসলে আছে, আমাকে যেমন সহযোগিতা করলেন নিশ্চয়ই তাকেও সহযোগিতা করবেন। আর এরপর যদি আমি কখনো আসি, আমি এই 9টার সময় আর 9:30টার সময় আর আসবো না। আমি যখন ঢুকছিলাম দেখলাম কত লোক, বাপরে বাপ। ওই সময় যদি হয় তো আসবো। যাই হোক, নিতাই গৌর হরি হরি বল। এই তখন কি যেন বলছিলাম, হ্যাঁ, মহাপ্রভু বলছে, ভক্তগণ, এইরকম আর এক ঠাকুর, এই যে ঠাকুর পাহাড়ের ওপরে ছিল, আর এক ঠাকুর মাটির নিচে চাপা ছিল, তার নাম হলো গোপাল দেব। গোপাল যিনি প্রকট করলেন, এই গোপাল প্রকটের কথা বলছেন, গোপাল যিনি প্রকট করলেন তিনি হলেন এক ভক্ত, তার নাম হলো শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। অতুল ঐশ্বর্যের মালিক, টাকা পয়সা সোনা দানা গয়নাকাটির অভাব নাই। মনে মনে বই রাখতো আমি সাধু হব। এই যে সাধু হব ভেবেছে, চলে এলো, মানে ঘর ত্যাগ করলো, গৃহ ত্যাগ করলো। কোথায় এলো? বৃন্দাবন। আর বৃন্দাবনে যেখানে সাধুরা বসে থাকে, এই মাধবেন্দ্র পুরী ওই রাজা লোক, জমিদার বাড়ির ছেলে, সাধুদের পায়ে এসে বলে, ও তোমরা আমায় কৃপা করো, তুমি বড় বাড়ির ছেলে আমাদের কাছে কেন? তখন মাধবেন্দ্র পুরীকে দেখে বলে, আমি আর তো ঘরে যাব না, হরি হরি বল, আমি আর তো ঘরে যাব না, আমি আর তো ঘরে যাব না, তোমরা এবার কৃপা করো না, নিদয়া হলো না, হরি হরি বল, তোমরা নিদয়া হলো না, কৃপা করো না, আর তো ঘরে যাব না। ঘরে যাবে না তো? আমাদের কাছে থাকবে, ঠিক আছে, আমরা তোমাকে সাধু বানিয়ে নিচ্ছি। এই তখন এমন কৃপা করলো সাধুরা, মাধবেন্দ্র পুরী সাধু হয়ে গেল। আর তিনি ঘুরতে 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 এলেন বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধামে কোথায় এলো? চৈতন্য চরিতামৃতে লেখা হলো কথাটা, পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। যারা বৃন্দাবনে গেছেন আপনারা জানবেন, বৃন্দাবনে একটি বিশাল পাহাড় আছে। পাহাড়টির কি নাম জানেন? পাহাড়টার নাম কি? গিরি গোবর্ধন। ভগবান শ্রীকৃষ্ণ চাকিয়েছিল কোন আঙুলে? বাঁ হাতের কড়ি আঙুলে। কতদিন? 7 দিন। মনে রাখবেন, গোবিন্দ দিনে 8 বার করে খায়, আর এই 7 দিন গোবিন্দের আর কিছু খাওয়া হয়নি, যার জন্য মা যশোদা 7 দিনের খাবার গোবিন্দকে একদিনে খাইয়েছিল। কত খাবার? 7কে 8 দিয়ে গুণ করুন, 7 8 56। ওই আজও বৃন্দাবনে যান, ব্রজবাসীরা 56 ভোগ হরে রয়েছে গোবিন্দের কাছে। তুমি একদিন আমাদের রক্ষা করেছিলে, তোমার ঋণ তো আমরা শোধ করতে পারলাম না গোবিন্দ, তুমি 56 ভোগ খাও। এইবার কথা আছে, বৃন্দাবনে গিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছে, দাদা আপনি আমাদের গ্রামে গান করতে এসে বলেছিলেন গোবিন্দ 56 ভোগ খায় বৃন্দাবনে, তা কোন গ্রামে সেটা, এই কোথায় যে আমাদের একটু বলে দিন। আমি তখন বললাম, আপনার সেদিন আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, কোথায় গোবিন্দ 56 ভোগ খায়। আজও আপনি বৃন্দাবনে যাবেন, যেখানে ভগবান গিরিরাজকে চাগিয়েছিলেন, জ্যোতিপুরা নামক একটি জায়গা আছে, সেইখানে আপনি আজও গিয়ে দেখবেন ব্রজবাসীরা ভোগ লাগাচ্ছে।
শুধু তাই নয়, আনোর গ্রাম, গ্রামটির নাম হচ্ছে আনোর। এই আনোরের পাশে ওই মন্দিরটি আছে। আর মাধবেন্দ্রপুরী সাধু তো বৃন্দাবন ধামে ওই জায়গাটাকে বেছে নিল। এই তো সেই গিরি গোবর্ধন, নবদূর বাদল শ্যাম আমার গোবিন্দ এই পাহাড়কে জাগিয়েছিল। আর ওই সেই গোবিন্দ কুণ্ড, গোবিন্দ কুণ্ড মানে ওই যে ইন্দ্রদেব স্নান করিয়েছিল পাহাড়টাকে গরুর দুধ দিয়ে, সেই দুধগুলো যে পুকুরের মধ্যে ধরা হয়েছিল সেই পুকুরটা। এই মাধবেন্দ্রপুরী গাছের নিচে বসলো, বসে বসে মনে মনে ভাবছে এই সেই জায়গা, আহা আমি গোবিন্দকে স্মরণ করব, এইখানে আমায় কেউ বিরক্ত করবে না, আমায় কেউ ডাকবে না। নব তোরে বাদল ঘন শ্যাম, ওহে নব তোরে বাদল ঘন শ্যাম, ও গোরা ভাকান্ত শ্যামল প্রশান্ত, ও গোরা ভাকান্ত শ্যামল প্রশান্ত, ব্রজ নন্দন গুণধার, নব তোরে বাদল ঘন শ্যাম, ওহে নব তোরে বাদল ঘন শ্যাম। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও এবার সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও এবার সবারই প্রাণে। দেখা দাও প্রভু সেই শুভক্ষণে, দেখা দাও প্রভু সেই শুভক্ষণে, যখন জপিব তব নাম। নব তোরে বাদল ঘন শ্যাম, ওহে নব তোরে বাদল ঘন শ্যাম, ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ব্রজ নন্দন গুণধার, তোরে বাদল ঘন শ্যাম, নব তোরে বাদল ঘন শ্যাম, ওহে নব তোরে বাদল ঘন শ্যাম। সাধু, ও সাধু, কি ভাবছো বসে বসে? এই না, তোমার জন্য দুধ দিয়েছি, দুধটা খাও। মাধবেন্দ্রপুরী এক মনে হরিনাম জপ করছে, কানে শুনতে পেলে কে যেন সাধু সাধু বলে ডাকছে। মনে মনে ভাবছে তাই তো, এই গভীর জঙ্গলে আমাকে সাধু বলে ডাকে কে? খুলে দেখি তো চোখটা। এই চোখ খুলে দেখছে 8 থেকে 9 বছর একটা ছেলে এসে দাঁড়িয়ে আছে, গায়ের রংটা কুচকুচ করছে কালো। কে এসছে? কে এসছে মায়েরা? গোবিন্দ এসছে, কৃষ্ণ এসছে। হ্যাঁ, কৃষ্ণ হয়ে আসেনি, ছোট ছেলে রূপ ধরে এসেছে। মাধবেন্দ্রপুরী তাই ভাবছে, এই আমাকে ডাকছো? হ্যাঁ, তোমাকে তখন দেখে ডাকছে। কি ভাবো চোখ বুঝো? এই নাও দুধটা খাও। দুধ? না না না, আমি ওরকম যার কাছ থেকে কিছু খাই না, যার তার কাছ থেকে। তুমি খাবে কেন? আমি তোমায় দিচ্ছি, তুমি খাও না। খাবো না, তোর নাম জানি না, ধাম জানি না, পরিচয় জানি না, দুধ দিলেই খাবো কেন? ও বুঝতে পেরেছি, আমার পরিচয় দিলে খাবে তো? ঠিক আছে নাও, পরিচয় দিচ্ছি। এই ছেলেটি যেমন মুখের মিষ্টি হাসি, তেমনি মিষ্টি ভাষী, ছোট ছোট করে উত্তর দিল নিজের পরিচয়। কি পরিচয় দিল? বালক কহে গোপে আমি এই গ্রামেতেই থাকি, ওই বালক কহে গোপালি এই গ্রামেতে থাকি। নানা আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, নানা আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ও গো আমার গ্রামে বাস করে যে, ওই আমার গ্রামে বাস করে যে, নানা উপবাসী থাকে না সে নিজে তার আহারে যোগাই এসে। হরি হরি বল। থাকে না সে নিজে তার আহারে যোগাই এসে। উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে। নানা আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, নানা আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। এই গ্রামেতেই থাকি। শুনলেন কি বললো? আমি গোয়ালার ছেলে, এই গ্রামেই আমার বাড়ি, আর আমার গ্রামে যারা বাসা বাঁধে কেউ উপোস করে থাকে না। নাও দুধটা খাও। আমি খাবো না। হ্যাঁ, এই তো বলে পরিচয় দিলে খাবো, আবার এখন বলছো খাবো না। এই শোন,
সকাল থেকে বসে আছে, কিংবা এক ফোঁটা দুধ নিয়ে এলো, এই জল নিয়ে এলো না, কিংবা দুধ নিয়ে এলি কেন? বলে শোনো, আমি বাচ্চা ছেলে, কিছুই বুঝি না, বুঝিয়ে দিলে সব বুঝতে পারি। ওই গ্রামের মেয়েগুলো আমাকে ধরলো, যাও ওই গাছের নিচে এক সাধু বসে আছে, আমরা স্নান করতে গিয়ে দেখেছিস কিছুই খাইনি, বসে বসে হরিনাম করছি। আবার বিকেলবেলা জল নিতে গিয়ে দেখছি ওই রকম করে বসে আছে, যাও এক ঘটি দুধ নিয়ে গিয়ে সাধুকে দিয়ে এসো। তাই ছুটে এলাম, জলে নিতে স্ত্রী লোকে আসি, তোমায় দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসি, তোমারই দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসি, তোমারই দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসি, তোমারই দেখে গেল। রাগ করলেন? মুখ বাঁকালাম বলে রাগ করলেন নাকি? মনে রাখবেন, শুধু লাফালি নাচ হয় না, নাচের কিছু কিছু মুদ্রা আছে। এই যে ভাবটা করে, এই ভাবটা কারা করে? এই ভাবটা কারা করে বল? মেয়েরা করে। কখন করে? দেখবেন যখন চুলটা ভেজা থাকে, আমরা খুলে রাখি, তাড়াতাড়ি শোকাবাজনে এদিক ওদিক করি না? তাহলে ভাবো, শুধু লাফালি নাচ হয় না, নাচের কিছু কিছু মুদ্রা আছে। বিশেষ করে মেয়েদের নৃত্য কখনো লাফিয়ে লাফিয়ে হয় না। মেয়েরা যখন লাফিয়ে লাফিয়ে নৃত্য করে কদর্য লাগে দেখতে। আমি অনেককে বলি, ভাই লাফিয়ে লাফিয়ে নেচো না, হাফ ভাব করবে তাহলে ভালো লাগবে। ভাবুন এই যে জায়গাটা, ওরা কাকে কলসি নিয়েছে, কাকে কলসি আছে, জল আছে, চুলটা খোলা আছে, স্নান করে যাচ্ছে। এই জায়গায় যদি আমি লাফিয়ে লাফিয়ে নাচতাম, জল নিতে স্ত্রীর লোকে যাস, তোমায় দেখে গেল, ভালো লাগতো? এই জায়গাগুলো ধরে ধরে বোঝাতে চাই, অর্থাৎ ভাবনাটার দাম। কাকে আছে কলসি, আর মেয়েদের চলার ভঙ্গি কেমন, চুলটা খোলা আছে, একবার রাস্তায় চলছে, একবার সাধুর দিকে দেখছে। জলে নিতে স্ত্রীর লোকে যাস, তোমায় দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসি, তোমারই দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসি, তোমারই দেখে গেল। ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়ে আমারে পাঠালো, নও নও তোমারে খাওয়ালো। ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়ে আমারে পাঠালো, নাও নাও তোমারে খাওয়ালো। এবার খাও। আমি খাবো না। হ্যাঁ, এখনো খাবে না? এই শোন, ওই মেয়েগুলো আর কাউকে বলো না, একবার তোকেই ধরলো। আরে কথা বলি শোন, এই বৃন্দাবনে সবার বাড়িতে গাই বাছুর আছে, আমার বাড়িতে অনেক গরু আছে। আমার বাড়িতে যা গরু আছে কারো বাড়িতে নেই। গোবিন্দের বাড়িতে কত গরু আছে? 9 লক্ষ, 9 লক্ষ গরু। সময় গেলেও পাওয়া যায় দুধ, অসময়ে গেলেও পাওয়া যায়। অসময়ে গেছে, পেয়ে গেছে, নাও খাও। আমি খাবো না। ও বুঝতে পেরেছি, তোমার জেদ আছে, তুমি সাধু, তোমার বয়স হয়েছে, তোমার যদি জেদ থাকতে পারে, আমারও জেদ আছে। এই রইল দুধের পাত্র, দুধের হাঁড়িটা বসিয়ে দিয়েছে, আগে খাবে পরে এসে কথা বলবো। এই পিছন থেকে ঘুরে দেখ, মাধবেন্দ্র বই ডাকছে, এই ছোড়া, আরে আমার দিকে তাকা। আর তাকা, ওই ছুটলো যে ছুটলো, দূর থেকে হেঁকে বলছে, দুধটা খেয়ে নিও, পরে এসে কথা বলবো, আমি এখন চললাম। মাধবেন্দ্র বলি, বাজার ভান্ড কে নেবে? দুধের ভাঁড়িটা মেজে ধুয়ে রেখে দিও, পরে এসে নিয়ে যাব, দুধটা খেও কিন্তু। যতদূর দেখতে পেল ছেলেটা ছুটলো, তারপর কোথায় যেন হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল, আর দেখতে পাচ্ছে না। এই মাধবেন্দ্র বুড়ি দড়ি ঘড়ি করে দুধের পাত্রটা হাতে তুলে নিল। তাই ছেলেটা এতবার করে আমাকে বললো, দুধটা খাও, দুধটা খাও, খেলাম না। আহা, না না, আর কৃষ্ণকে না দিয়ে খাই বা কি করে? দেখুন সাধুর যা কাজ, সাধুর আচরণ আলাদা, যার জন্য তিনি সাধু। সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা খেয়ে নিল না, তুলসী স্পর্শ করালো, তুলসী পাতা দিল, বীজ মন্ত্র জপ করলো। কেন? কৃষ্ণের প্রসাদ না হলে তো পাবে না। এইবার কৃষ্ণের উদ্দেশ্যে ধরলো, প্রভু ওই কালো মতো ছেলেটা এসে বারবার বলছে দুধটা খাও, দুধটা খাও, তোমাকে না দিয়ে আমি খাই কি করে বলো? এই না, আগে তুমি খাও, তোমার প্রসাদ হয়ে গেলে আমি পাবো না, তুমি খাও। আমি মুখটা ঘুরিয়ে আছি, কি অনুভব, কৃষ্ণ খাচ্ছে, মুখটা ঘুরিয়ে রয়েছে। একটা সময় জ্ঞান আছে কতক্ষণ লাগে খেতে। এই দুধের পাত্রটা নামিয়ে রাখলো, গোবিন্দ কুণ্ডে গিয়ে হাতটা ধুয়ে একটু জল নিয়ে এসে মুখটা ধুইয়ে দিল, নিজের বসন দিয়ে গোবিন্দের মুখটা মুছিয়ে দিল। বুঝতে পারছেন, সামনে কৃষ্ণ নাই, কিন্তু এমন ভাব সে আমার কাছেই আছে, আমি তার সেবা করছি। এটাই হলো ভজন, এটাই হলো সাধন। এইবার মাধবেন্দ্র বুড়ি দুধটা এক চুমুক দিয়েছে, খেপে উঠেছে অন্তরটা। বহু দুধ তো জীবনে খেয়েছি, কি সৌরভ গো, কি অনুভব। আহা, এমন দুধ তো কখনো খাই না, কখন এরা যায়।
বুঝতে পেরেছি ওই ছোড়া নিশ্চয়ই দুধের সঙ্গে কিছু একটা মিশিয়ে দিয়েছে, যার জন্য স্বাদ বেড়ে গেছে। তাই তো বলি, গরু দুধের এত স্বাদ হয় কি করে? ও ছোড়া বললো ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, পরে এসে নিয়ে যাবো। ও যেদিনকে আসবে সেদিনকে ওকে ধরবো, কি এমন মিশিয়েছি দুধের এত স্বাদ বাড়লো। হ্যাঁ, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিল, দুধটা খেয়ে নিয়ে মেজে ধুয়ে রেখে দিল, হাত মুখ ধুয়ে নিল, গাছের নিচে বসলো। কেন? হরিনাম করবে বলে। যতবার হরিনাম করতে যায় ছেলেটার মুখটা মনে পড়ছে। মাধবেন্দ্র বুড়ি মনে মনে ভাবছে, তাই তো আমি গৃহ ত্যাগ করে না, আমার ছেলেগুলি যা ছিল সবাইকে ত্যাগ করলাম, কারো কথা মনে হয় না, ওই ছেলেটার কথা মনে হচ্ছে কেন? ওর কথাও ভুলতে হবে আমাকে। এই গাছের নিচে বসে রাধাকৃষ্ণকে চিন্তা করতে লাগলো। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন, জয় যশোদানন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদানন্দন, গোবর্ধন গিরিধারে, গোবর্ধন গিরিধারে, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় নলিন নীরদল, জয় শ্যাম সুন্দর, আমার মদন মোহন বংশীধারী, রদন নীরদল জয় শ্যাম সুন্দর, সুন্দর, মদন মোহন বংশীধারে, জয় কালীয় দমন, জয় কালীয় দমন, জয় কালীয় দমন, গোপীজন দেবী হরে, জল বিহারে, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, হরি হরি ও জয় রাধা রমণ দেখা দা, দেখা দা, দেখা দা, দেখা দা, দেখা দা। ঘুম এসে গেল, সাধু ঘুমিয়েও পড়ল। যেই ঘুমিয়ে পড়েছে এবার স্বপ্ন দেখছি, ছেলেটা এসে দাঁড়িয়েছে, নাম ধরে ধরে ডেকে বলে, মাধবেন্দ্র। কে? কে আমাকে ডাকে? আমাকে ভালো করে তাকিয়ে দেখো, কাঁচা ঘুম। ও বুঝতে পেরেছি, সেই ছোড়া। হ্যাঁ, অত সুন্দর দুধ খাইয়ে গেলি, অত কথা বললি, চিনতে পারবো না? ওই দেখ, ভান্ডা মেজে ধুয়ে রেখে দিয়েছি। কিন্তু জানিস বাবা, বহু দুধ জীবনে খেয়েছি, এমন দুধ কখনো খাই না। কিছু মিশিয়েছিলি নাকি? মাধবেন্দ্র, তুমি এখন আমায় চিনতে পারলে না? এবার দেখো তো আমাকে চিনতে পারো কিনা, দেখো তো মনে চিনতে পারো কিনা, দেখো তো মনে চিনিতে পারো কিনা, দেখো তো মনে চিনিতে পারো কিনা, দেখো তো মনে চিনতে পারো কিনা। একবার কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে। মাধবেন্দ্র বুড়ি যে এই চরণে আচার খেয়ে পড়ল, গোপাল হাতটা ধরে বলল, মাধব আমি খুব কষ্টে আছি। প্রভু, কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো নেই, এই বৃন্দাবনে খুব কষ্টে আছি। কোথায় আছি জানো? গুনে গুনে 7 হাত মাটির নিচে চাপা। এত রাত্রে ছুটে এলাম তোমার কাছে একটা কথা বলবার জন্য। প্রভু,
আমার কাছে ছুটে এলে একটা কথা বলবার জন্য। কি কথা? যদি বলি তুমি আমায় উদ্ধার করো, আমায় উদ্ধার করো, তুমি আমায় প্রকট করো, তুমি আমায় প্রকট করো, তুমি আমায় উদ্ধার করো, উদ্ধার করো, তুমি আমায় প্রকট করো। প্রকট করো। বারবার বলছে উদ্ধার করো, প্রকট করো, উদ্ধার করো, প্রকট করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জানো মাধব, এই বৃন্দাবন আমি খুব কষ্টে আছি। গুনে গুনে কত হাত মাটির নিচে আছে মা? কত হাত বললাম? জয়নিতাই, কত হাত মাটির নিচে? 7 হাত মাটির নিচে। আমার নাতি বজ্রনাভ 7টি বিগ্রহ বৃন্দাবনে প্রতিষ্ঠা করেছিল, তার মধ্যে আমি একজন। আমার নাম গোপাল। ওই যে গোবর্ধনের চূড়ায় আমার মন্দির ছিল। কিন্তু জানো, ওই যে গোবর্ধনের চূড়ায় আমার মন্দির একদিন বিধর্মীরা এসে ভেঙে নিতে যাচ্ছিল। আমার সেবকরা আগে ভাগে বুঝিনি, তারা প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেল, কিন্তু আমায় কোলে করে নিয়ে গেল না। আমি ভারী ঠাকুর তো, পাথরের ঠাকুর, যার জন্য আমাকে মাটিতে গর্ত করে 7 হাত মাটির নিচে ঢুকিয়ে দিল। আমি আর পারি না, আমাকে মাটি থেকে তুলতে পারো প্রভু? আমার বয়স হয়েছে, আমি নিজের কাজে নিজে ভালো করতে পারি না। আসতে মাধবেন্দ্র, আমি যেদিনকে গীতা বলেছিলাম অর্জুনকে, ওই কুরুক্ষেত্রের মাঝে যুদ্ধ করার সময় অর্জুনকে বলেছিলাম, অর্জুন সবাইকে মারবো আমি, তীরটা শুধু তুমি ধরো। এখানেও তোমাকে সেই রকম কথাই বলি, মাটি খোঁড়ার দায়িত্ব আমার। তুমি সংকল্প করো, তুমি আমায় প্রকট করবে তো প্রভু? আমার দ্বারা যদি কার্যটা হয় তবে কৃপা করে কার্যটা করিয়ে নাও। বেশ, তাহলে শোনো, তোমায় বলি আমি, এই বৃন্দাবনে গোবর্ধন পাহাড়ের নিচে আমি আছি। এসে আমার হাত ধর, আমি তোমাকে দেখিয়ে দিই। এই স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলে এই সেই জায়গা। এখন জঙ্গল পরিপূর্ণ হয়ে রয়েছে, জঙ্গল কাটবে, একটা উঁচু টিলা দেখতে পাবে। এই উঁচু টিলাটা যখন খুলবে, 7 হাত আমার বাঁ হাতটাকে দেখতে পাবে। আমি এরকম করে দাঁড়িয়ে আছি, আমাকে মাটি থেকে বের করবে, ওই গোবর্ধনের চূড়ায় আমাকে বসাবে পাথরের সিংহাসনে, গায়ের কাদাগুলো ধুইয়ে দেবে, পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবে, চরণে তুলসী দেবে, নতুন বস্ত্র পরিয়ে দেবে। বহুদিন কিছু খাই না, পেট ভরে খেতে দেবে। আমি আসি। প্রভু, মাটি খুলবে কারা? বৃন্দাবনে ব্রজবাসীরা। চিন্তা নাই, ওই দেখো ভোর হয়ে এলো। এই বলতে বলতে স্বপ্ন শেষ। মাধবেন্দ্র বুড়ি ঘুমটা ভেঙে গেল, তাকিয়ে দেখে সকাল হয়ে আসছে। তাড়াতাড়ি করে স্নান জপ যা ছিল করে নিল, গোবিন্দকুণ্ডে স্নান করে এই যেই একটু ফাঁকা হয়েছে, এই চললো গ্রামের মধ্যে, লোক জড়ো করতে চললো। ওগো, আপনাদের গায়ের মধ্যে গোপাল আছে, গোপালকে মাটি থেকে বের করতে হবে, আসুন। কথাটা শুনলো, শুধু যে পুরুষরাই ছুটে এলো তা নয়, মায়েরাও ছুটে এলো। বলে, গোসাই, গোপাল কোথায় আছে? বলে, আমার সঙ্গে আসো। এই যে দেখুন, জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে, দেখতে পাচ্ছেন? এই জঙ্গল আগে কাটতে হবে। এই জঙ্গল কেটে পরিষ্কার করলে একটা উঁচু টিলা দেখা যাবে। বেশ, তো মাটি আগে আমার জঙ্গলটা কাটি। হ্যাঁ, এই জঙ্গল কেটে পরিষ্কার হয়ে গেল মুহূর্তের মধ্যে। প্রায় 1000 লোক একসঙ্গে কাজ শুরু করে দিয়েছে। গোবিন্দ নিজের কাজ নিজেই করে নিয়ে, যেই মাটি এই জঙ্গল কেটে পরিষ্কার হয়ে গেল, মাটি খুলতে হবে। আপনি পারবেন মাটি খুলতে? পারবেন? তুই পারবি মাটি খুলতে? এরা 3 জনে পারবে না মাটি খুলতে। কেন জানে? এটা ফু দিলে উড়ে যাবে। এইরকম রোগা রোগা শরীর হলে হয় না, কিন্তু খাওয়া দাওয়া ভালো। জিজ্ঞেস করুন কমিটির লোকেদের, এসেই আগে খেয়ে নিয়েছে লুচি আলুর তরকারি, তাই না? লুচি আর আলুর দম, কিন্তু আমি খাইনি। জিজ্ঞেস করুন, বলতে পারবে না যে আমি খেয়েছি। আমার খাওয়া দাওয়া বলতে খুব কম। আমার যা খায়, আমার এই ডান দিকে খায় আর বাঁ দিকে খায়। তো যাই হোক, মাটি খুলতে পারবে তো? তুই পারবি? 7টা বাঘে খেতে পারবে না, এমন গত করেছে, পরের খাওয়ায় গত। যাই হোক, তোরা মাটিটা খোল। এই ছুটে এলো মহা মহা বলিষ্ঠ লোক। চৈতন্য চরিতামৃতে বলছে, মহা মহা বলিষ্ঠ লোক। মহাবলিষ্ঠ একত্র করিয়া পুরী বসায়, একত্র করিয়া।
হলো গো মায়েরা? 7 হাত হয়েছে, হয়নি? এই যে 7 হাত হয়েছে বলে দাঁড়াও, আর ফুলো না। এবারে মাটি কাটলে গোপালে আঘাত লেগে যাবে। এই তাড়াতাড়ি করে মাটি সরিয়ে দেখে ঠিক গোপাল যা বলেছিল, এই বাহাতটা দেখা যাচ্ছে, এই আমাকে ছেড়ে দাও। এই তাড়াতাড়ি করে বুকে নিয়ে নিল গোপালকে। কেন? ওই বাবা যেমন ছেলেকে পেলে হয় ঠিক তেমনি এই মনে মনে ভাবছে, তাই তো ওখানে বসাতে হবে গোবর্ধনের চূড়ায়। এই পর্বত পড়ে গেলা গোসাই গোপাল লইয়া, ওই পর্বত পড়ে গেলা পুরী গোসাই গোপাল লইয়া, গেলা গোপাল লইয়া, গেলা গোপাল লইয়া, গোপাল লইয়া। পাথরের সিংহাসনে গোপাল দেবে বসাইল, পাথরের সিংহাসন গোপাল দেব বসাইল। আস্তে আরে গন্ডগোল হচ্ছে যে, ওই মাইক ম্যান কোথায় গেল? আরে গন্ডগোল হচ্ছে না? আপনারা বুঝতে পারছেন কি? বুঝতে পারছো গন্ডগোল হচ্ছে? আর এই গন্ডগোল মাইকের গন্ডগোল নয়। গোপালকে বসাচ্ছে, গোপাল পিছন দিকে হেলে পড়ছে, আবার বসাচ্ছে, আবার হেলে পড়ছে, আবার বসাচ্ছে, আবার হেলে পড়ছে। তাই তো গোপাল বসছে না কেন? কিছু একটা গন্ডগোল হচ্ছে। এই ভাই, এই দেখো তো বেদির নিচে কিছু আছে কি? অনেক সময় কি হয়, বেদির নিচে কিন্তু পাথরটা তো পড়ে গেলে ঠাকুর বসিয়েছে, হয়তো পাথরের উপর টলমল করছে, যার জন্য বসতে চাইছে। কিছু আছে? তোর এমন গত আগুন লেগেছে, উঠে দেখতে পাচ্ছ না? বলে গোসাই কিছুই তো নাই, এটা কি করে বলি? বলে দাঁড়া দাঁড়া, আমাকে বুঝতে দাও। গোপাল বসছে না কেন? সমান জায়গা, সব কিছু ঠিক আছে। ও বুঝতে পেরেছি। এই গোপালকে বসাবো কি? গোপালের তো বালিশই দিই, কি একটা বালিশ তো চাই, তাহলে গোপাল বসবে কেন? তাই তো একটা বালিশ কোথায় পাই? ওই তো একটা কালো পাথর দেখা যাচ্ছে, ওই পাথরটা নিয়ে এসে গোপালের পিঠে ঠেকিয়ে দেবো, ওইটাই বালিশ হবে। যেমনি ভাবা তেমনি কাজ। ওই বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, তাতে গোপাল দাঁড়ায় রহিল। বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, গোপাল দাঁড়ায় রহিল। এই পাথরটা পিছনে ঠেকিয়ে দিল। মনে রাখবেন, সেই পাথর আজও আছে। গোপাল যেন নিজের পিঠটা পাথরের মধ্যে লাগিয়ে দিল, কেন? ভক্তকে মর্যাদা দিতে। সেই পাথর ঠাকুরের পিছনে আজও রাখা আছে। এই ঠাকুর বৃন্দাবনে নাই। পরবর্তী সময় ঠাকুর চলে যায় রাজস্থানে, নাথদ্বারা। সেই নাথদ্বারা বলে জায়গাটি আপনি আজও গেলে দেখবেন, শ্রীনাথজি তার নাম হয়েছে, শ্রীনাথজি নাম। সেই ঠাকুর আজও এইরকম করে দাঁড়িয়ে আছে। আপনারা যদি দেখতে চান, গুগলে সার্চ করবেন, ফেসবুকে লিখবেন শ্রীনাথজি, বেরিয়ে পড়বে। তবে শ্রীনাথ অনেক আছে। ওই এই যে হাতটা তোলা, ইনি হচ্ছে শ্রীনাথজি। যাই হোক, তাহলে ঠাকুর দাঁড়ালো, ঠাকুরের গায়ে হাতে কি লেগে রয়েছে বলুন? কাদা মাটি। তুলতে গেলে তো জল লাগবে। এই মাধবেন্দ্রপুরী মায়েদের বলছে, মায়ের একটু জল এনে দিন, গোপালকে স্নান করাবো। বলে যমুনা থেকে? না না না, যমুনা থেকে আনতে হবে না। এই যে একটা পুকুর আছে গোবিন্দকুণ্ড, গোবিন্দের নিজের পুকুর। ওই ইন্দ্রদেব ওই পুকুরে জলগুলোকে ধরেছিল, দুধগুলোকে, ব্রহ্মাজি, সেই পুকুর থেকে জল এনে দিন। এই তখন মেয়েরা চললো জল আনতে সেজে গুজে, 100খানা ঘট নিয়ে। নবশত ঘট, নব মানে নতুন, শত মানে 100, 100খানা নতুন ঘট নিয়ে মায়েরা চললো। কেমন করে যাচ্ছে একটু দেখাই। নবশত ঘট জল আজ কইল উপনীত, নবশত ঘট জল কাজ 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 কইল উপনীত। কেমন হয়েছে শাড়ি পরাটা? আরো তাড়াতাড়ি আপনারা পারবেন না। দেখুন আঁচল ঠিক আছে কি দেখুন। বলতে বলতে দল এসে গেল। নবশত ঘট জল কইল উপনীত, নবশত ঘট জল কাজ কইল উপনীত, নবশত ঘট জল কাজ কইল উপনীত, নবশত ঘট জল কাজ কইল উপনীত। ওগো নানাবাদ্য ভেরি বাজে শ্রীগণে গায়ে গীত, ওগো নানাবাদ্য নানাবাদ্য ভেরি বাজে শ্রীগণে গায়ে
ও নব শত ঘট জল আজ কইল উপনীত নব শত ঘট জল আজ কইল উপনীত নব শত ঘট জল আজ কইল উপনীত। সংক্ষেপে বলি গোপালের স্নান হয়ে গেল, তুলসী অর্পণ করলো, চন্দন দিল, বহুবিধ মিষ্টি ভোগ লাগিয়ে দিল, তারপর ভক্ত ভগবানের মিলন।